ওদের নাম শুনলে আসতে যে আসে, আবার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাই ওই সভাপতি হয়। মাদ্রাসায় আছে জায়গার সভাপতি, আবার হাই স্কুলে দোপাইয়ে ঘোড়া ডানা কাটা পরি 500 মিটার দৌড়বে, গায়ে মাথায় কাপড় নাই, সে জায়গাও নি চশমা পায়ে দিয়ে নাকি চশমা চোখে দিয়ে এর মধ্যে তাই। ওই যে আগে গেল কার মাইয়ে রে ঠাকুর বইছে, আগে গেল কার মাইয়ে রে সভাপতি, এত বড় দাড়ি পারের ল্যাংটা মেয়ে দেখতে তুমি ও জায়গা যাও, ওয়াজ শোনো, আবার ক্রীড়া প্রতিযোগিতায় যাও, মাদ্রাসায় আসো, আবার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজায় যাও, তুমি ট্রাই করো। এটা বলি ফরমে লেখা আছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة. ثم قال الله تعالى فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون. وقال تعالى كل نفس ذائقة الموت
صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسب وفيما أنفقه، وماذا عمل بما علم. وقال النبي صلى الله عليه وسلم: من مات قد قامت قيامته، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله، سبحان الله وبحمده، سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মুহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী রহিমপুর ইমদাদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কোরআনী মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি আমাদের বৃহত্তর ফরিদপুরের গৌরব, হাজারো হাজার উলামায়ে কিরামদের উস্তাদ হযরতুল আল্লামা হেলাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হাক্কানি উলামায়ে কিরাম। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সুযোগ্য সুদক্ষ কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত
চলতি মাসের নাম জুমাদা সানি, ইংরেজি মাস জানুয়ারি মাস, বাংলা মাস পৌষ মাস, আরবি কোন মাস? জুমাদা সানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের বুক ভরা আশা নিয়ে গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর ও বিদআত মুক্ত ঈমান ও ইসলাম গড়ার উদ্দেশ্যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে কোরআন ও সুন্নাহর কিছু ভালো কথা এখনো মুক্ত মনে, মুক্ত পরিবেশে, স্বাধীন বাংলার স্বাধীন ভূমিতে বসে বলা ও শোনার সুযোগ রেখেছেন, আশার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনি আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু না কিছু বাধা বিপত্তি, আপদ বিপদ, বালা মুসিবত আছে। সামনে আম বলবে, আমের মুকুল আসবে, আমের জন্য বড় বালা কুয়াশা। এই কুয়াশা টপকাইয়া অতিক্রম করে যা দুই চারটে থাকবে তার জন্য বালা ঝড় বাতাস। ঝড় বাতাস টপকাইয়া যা কিছু দুই চারটে থাকবে তার জন্য একটু বড় হয়ে ওঠার পরে আরেকটা বালা শিলা বর্ষণ। শিলের মাঠটার খাইয়ে যা দুই চারটে টেকবে তার জন্য 4 নম্বর বালা ইঞ্জিনিয়ার, পোকা, বড় বিজ্ঞানী পোকা। আমের কোন জায়গা ফুটো ছিদ্র নাই, কাটে দেখি যে ওরা ভিতরে বসে রয়েছে ক্যান্টনমেন্ট বানাইয়া। ওকে বাঁচতেও অক্সিজেন লাগে না, মরতেও কার্বন ডাই অক্সাইড লাগে না। এই সবগুলো আমের পিছনে আলাই বলাই আছে না? কাতিয়ান ফসল আমাদের এই বৃহত্তর ফরিদপুরের পাশে আরো কয়েক জেলায় কাতিয়ান ফসল বলে। তো এই সিজনে যে কলাই মুসুরি হয় না, সরিষা, এর জন্য বড় বালা হলো ওই সময় বুনানোর পরে একটা বৃষ্টি হয়ে গেলে খেলা জমে যায়। আর এবার সেই খেলা জমছে কিনা? বৃষ্টি তো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছে, হ্যাঁ, যে বিরোধী দলীয় নেত্রীর পক্ষ থেকে এই বৃষ্টি পাঠাইছে ভারতের নরেন্দ্র মোদী, অং সান সুচি, জো বাইডেন, চীনের প্রযুক্তি আলারা কেঁদেছে, স্লো আওয়াজে হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে কাইতেন ফসলকে শেষ করে দিছে। আল্লাহরে গালইয়ে বর্ষে দিয়ে দরকার না, জোরে কার নাউজুবিল্লাহ। তো চুনা কাহি খোদা কা হাচুনি মিদি হাদি জাগমুরাদে মুত্তাকি। তুমি একরকম চাও, আল্লাহ পাক আরেক রকম চায়। কার চাওয়ার মধ্যে মঙ্গল? আল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাকের অধিকার আছে, ক্ষমতা আছে, ইচ্ছার উপরে তিনি আমল করেন। যাকে খুশি তখন যে কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আমরা পরীক্ষায় ফেল করে যাই। যেবার ফসল ভালো হয় সেবার আমরা কাফের হয়ে যাই, কাফের, সেবার কাফের হয়ে যাই। কি বলে কাফের হই? দেশে ভালো ফসল করলে আমরা বলি এবার আমরা সার ওষুধ যেভাবে ব্যবহার করেছি তাতে আমরা বাম্পার ফলন দিয়েছি, ওনরা বাম্পার ফলন দিয়েছে। আল্লাহ এখন বৃষ্টি দেখাতেন ফসল নিয়ে গেল, ডাইন পাও দিয়ে ঠেকাও, বাম পা দিয়ে ফলাও, ডাইন পা দিয়ে ঠেকাও।
আমরা বাম্পার ফলন দিছি, এই কথাটা কুফরি কথা না? আপনারা গতবার দিলেন, এবারও দেন। মাত্র 2 দিনের হালকা বৃষ্টিতে সব তলায় গেলেন, একটু মাথা উঁচে তো কথা করতে পারলেন না। কাটেন ফসলের জন্য ওই সময় একটা বৃষ্টি হয়, এটা দোস্ত আলাই বালাই ফসল নষ্ট করে দেয়। আবার ফসল হয়ে যাওয়ার পরে পাকা ধানের উপরে শিলাবর্ষণ হইলে ঠেকাইতে পারবো ছাতি দিয়ে? ছাতি মুড়ি দিয়ে থাকলে শিল ঠেকবে? ছাতি ছিঁড়ে বুড়ে বার হয়ে যাবে। আমার মোবাইলে শিলার ছবি আছে। আমাদের এলাকায় গত 2 বছর আগে ধানের সময় শিলা পড়লো, এরকম একটা শিল, দাঁতালা শিল, দাঁতাইলে শুয়োর আছে না, দাঁতাইলে শিল পড়ছে। নরমাল টিনের ঘর গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে, অ্যাডভাস্টারের যত টিন রান্নাঘর সব শেষ। পারসি ঠেকাইছে। লিকুল্লি শাইইন আফাতুন, সব জিনিসের পিছনে আপদ বিপদ বালা মুসিবত আছে। বালা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ পাক পরীক্ষা করে মাঝে মাঝে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, শত্রুদের ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, কখনো তোমাদের ক্ষুধা দিয়ে না খাওয়াই আমি পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল কেড়ে নিয়ে যাই। ওয়াত তামারাত, কখনো তোমাদের সন্তান কেড়ে নিয়ে যায়, কোলের সন্তান, দুধের বাচ্চা। 7টা মেয়ে পর হাজারো কান্নাকাটি করতে 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 একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। 7টা বোন একটা ভাইয়ের আশায় কত যে কুকুরের বাচ্চা করে করে চুমো দিছে, বিড়ালের বাচ্চা কোলে করে। আল্লাহ তুমি আমাদের কেমন একটা ভাই দাও। একটা ভাই কোলে নিতে চাই, বুনরা কান্নাকাটি করছে, মা বাবা কান্নাকাটি করেছে। আল্লাহ কন্যা সন্তানে আব্বু আম্মু কয়ে ডাকে, পুত্র সন্তানে আব্বু কয়ে ডাক দিলে কেমন শোনা যায়, আম্মু কয়ে ডাক দিলে কেমন শোনা যায়। এমন দরদ মাখা কণ্ঠ দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতে করতে কানতে কানতে অবর বেলা শেষ বেলা যায় বুড়ো কালে একটা ছেলে হইছে। ছেলেটা ইসমাইল আলাইহিস সালামের মতো চাঁদের মতো সুদর্শন সন্তান। মাত্র 5-6 বছর বয়সে ছেলেটারে সাপে কাইটে মেরে ফেলাইছে, পানিতে ডুবে মারা গেছে। রাস্তায় গেছে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ছেলেটারে মেরে ফেলাইছে। বলেন তো কেমন লাগে? আব্বা পাগল হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে, ভাই বোনরা সবাই পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি, দেখি এই সন্তান কেড়ে নিলে তোমরা কেমন আচরণ করো, তোমরা কি ব্যবহার করো, এটা আমার পরীক্ষা করার অধিকার আছে, তাই আমি পরীক্ষা করি। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, তোমার নফসের উপরে তোমার জানের উপরে আমি কখনো বালা মুসিবত দিয়ে পরীক্ষা করি। তবে জেনে নাও অবাশশিরিস সাবিরিন, এই সব বিপদে যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ পাক বলেন নবী তাদেরকে ধৈর্যের কারণে সুসংবাদ দাও। কি সংবাদ? ও আল্লাহ কি সুসংবাদ দেব বলো? আল্লাহ পাক বলে দাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলের সাথী। কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার সাথী হয়ে গেলে ছেলে মেয়ের চাইতে বেশি ইনকাম না আমার? ছেলে নিয়ে যদি আল্লাহ আমার সাথী হয়। 2 বছর আগে একজন অন্ধ হাফেজ, নামও বলে দেই, এই ভাঙ্গা হাফেজ আবু বকর আমারে দাওয়াত দিতে গেছে। অন্ধদের আল্লাহ তাআলা দারুণ ব্রেন দিয়েছে। মানুষের ব্রেন নষ্ট হয় যে কয় কারণে, তার ভিতরে একটা হলো চোখের গুনাহ। চোখওয়ালারা দুনিয়ার খারাপ দিকে দেখি, হাজারো কিছু চোখ দিয়ে মাথার মধ্যে ঢুকার কারণে ব্রেনের স্বচ্ছতা নষ্ট হয়ে যায়। আর অন্ধ লোক চোখ দিয়ে কিছু দেখে না, ওর ব্রেনের ফিতেটা ক্লিয়ার। চোখ দিয়ে দেখে 5টা সূরা মুখস্থ করতে পারলেন না, মিয়া বুড়ো হয়ে গেলেন, 70 বছরে বুড়ো। চোখ দিয়ে দেখে দোয়া কুনুত মুখস্থ করতে পারলেন না। আর
অন্ধ মানুষ মাত্র 2 বছরে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে। হাফেজ আবু বকর আমার বাড়ি গেছে আমারে দাওয়াত দিতে। ও বলতেছে ভাইজান নাম্বারটা একটু বলেন। আমি বললাম কিভাবে বলবো, লিখে দেব না তোমার মোবাইল আছে? কয় না মুখস্থ কর। মুখস্থ করলে কতক্ষণ থাকবে? জীবন ভরি থাকবে। আমি বলে দিলাম 01712859380 নাম্বার, তখন এইটা ছিল। বলার পরে 1 ঘন্টা গল্প করছি, ইচ্ছাকৃত ফাজলামি গল্প না তা 1 ঘন্টা পরে কইছি বলো তো আমার নাম্বার। আমার চেয়ে বেশি মুখস্থতা। আমি বললাম তোমার চক্ষু দুটে নাই, তোমার কেমন লাগে? কয় হুজুর খারাপ তো লাগেই লাগে, জীবনে আব্বা আমার মুখটা চোখ দিয়ে দেখতে পারি নাই। সুন্দর সুন্দর সন্তান হয়েছে শুনেছি, একটা সন্তানের চেহারা চোখ দিয়ে দেখতে পারি নাই। আমি শুনেছি আমার স্ত্রী বড় সুন্দরী, চোখ দিয়ে কোনোদিন দেখতে পারি নাই। এ জ্বালা তো বুকের মধ্যে বন্দী হয়ে আছে। তবে হুজুর সব কিছুর উপরে আমি শুকর আদায় করি, আল্লাহ পাক আমার 2টা চক্ষু নিয়ে আমারে 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাই দিয়েছে। আমি চোখ হারাইছি, কোরআন পাইছি। আমি চোখ হারাইছি, আল্লাহ পাইছি। আমি চোখ হারাইয়া সন্তান দেখতে পারি নাই, আমি অন্তর চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখি। আমার আল্লাহ আছে তো আমার সব আছে। কতক্ষণ तमाम दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, तमाम दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है। खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আমার সব চলে যাবে, থাকবে আমার আল্লাহ, থাকবে আমার নবী, তাহলেই আমি দুনিয়ার সবচেয়ে বড় ধনী। ঠিক না? সব পাইলেন মুসলমান, আল্লাহর কোরআনটা পড়া শিখতে পারলেন না। মুরব্বীরা জানে, পোলাপান জানে না। আমার চাইতে বয়স যাদের বেশি তারা জানে, বা আমার সমবয়সী হলেও জানে। আগের পাকিস্তান পিরিয়ডের একটা বইতে একটা গল্প ছিল। এক বড় লোক, শিক্ষিত বড় পণ্ডিত, খিয়া পার হইতে গেছে, নদী পার হবে, মনে পড়েনি কি একটু? তালের ডুঙ্গা, গল্পটার নাম ছিল মনে হয় তালের ডুঙ্গা। আমি আমার বই না, আমার ভাইয়ের বইতে আমি শুনতাম, তাই মনে রয়েছে। আমি পড়ি নাই ওই ক্লাসে। আল্লাহ, ওই খেয়া নৌকার ঘাটে যাইয়া উনি এবারে থেকে ওপারে খেয়াওয়ালাকে ডাকতেছে, ওহে কর্ণধর, ওহে কর্ণধর। খেয়ালার ভালো না ভালো কর্ণধর। কর্ণ মানে কান, ধর মানে তো ধর, মানে কান ধরে উপার নেবে। খেয়ালারে ডেকে আনছে, আনার পরে এখন খিয়ায় উঠবে। খিয়ায়ও উঠছে, উঠিয়া যা বসার পরে খিয়াওয়ালাকে উনি জিজ্ঞেস করছে, তুমি অঙ্ক জানো? কয় না। বাংলা জানো? কয় না। ইংরেজি জানো? কয় না। এত লেখাপড়া কিচ্ছু জানে না সে। এখন বলতেছে খিয়াওয়ালাকে, শিক্ষিত ভদ্রলোক বলতেছে, তোমার জীবনের বাংলা জানো না, 4 আনা মিশে, অঙ্ক জানো না, 8 আনা মিশে, ইংরেজি জানো না, 12 আনা মিশে, তোমার জীবনের কি দাম আছে? এই কইয়া খিয়াওয়ালারে ধিক্কার দিয়ে বসায় রাখছে। খিয়াওয়ালা মুখটা বেজার, সত্যি তো জানি না, জীবনের 12 আনাই তো মিশে। মাঝ নদীতে গেলে বিশাল ভাবে মেঘ করছে, ধুম ধারাক্কা শব্দ হইয়া ঝড় চলে আসছে, নৌকো ডুবেই যাবে। এখন উনি চিল্লে পাল্লা কান্নাকাটি করতেছে। খিয়াওয়ালা জানে, বাবু সাঁতার জানেন? কয় যে না, কান্তিছি তো সেই জন্য সাঁতার জানি না। উনি কয় তোমার 16 আনাই মিশিয়ে। আমার তো ইংরেজি অঙ্ক বাংলাতে 12 আনা মিশে, তোর 16 আনাই মিশিয়ে। আমি লেখাপড়া জানি রে, তারপরে খিয়া ভাইয়ে খাচ্ছি। তুই যদি এই ঝড়ের নৌকো ডুবে যায়, সাঁতার না জানিস, মরে তো ব্যাগটা ওর দিক সিটে থাকবে। তোর জীবনের কি দাম আছে? তোর 16 আনাই মিশে। আইয়ে পারি না, বিয়ে পারি না, এমএ পারি না, আমার 12 আনা মিশে। তুমি সব পারো কিন্তু কোরআন পারো না রে মুসলমান, তোমার 16 আনাই মিশা। ঠিক না? ভেবে দেখেন কোথায় মার দিছি, 16 আনাই মিশা। ইন্টারন্যাশনাল ভাষা শিখছেন, আপনার ইংরেজি ইন্টারন্যাশনাল নয়। কোরআনে কারীম ইন্টারন্যাশনাল।
ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, কথা বলেন। আমরা কওমি মাদ্রাসায় পড়ি, আমাদের সরকারও সার্টিফিকেট দেয় না, আমরা ইন্টারন্যাশনাল ভাষা পড়ি নি, তাই কি কথা হবে না পিছনে। আমরা ইন্টারন্যাশনাল ভাষা কওমি মাদ্রাসায় পড়ি না ইংরেজি, তাই সরকার আমাদের সার্টিফিকেট দেয় না। কে কইল পেন দি, এই জন্য খুঁটি ধরে কান দি, বা কোনোদিনও কান দি না। আমাদের ইন্টারন্যাশনাল সার্টিফিকেটে সই করেছেন ইন্টারন্যাশনাল ব্যক্তি। বঙ্গবন্ধুকে বাংলাদেশের আওয়ামী লীগওয়ালারা তারা জাতির পিতা বলে, জাতির জনক বলে। এই বাংলাদেশে তো আর এক দল তারে তা স্বীকার করে না, ঠিক না? পার্শ্ববর্তী বিশ্বের কোন দেশই তো তা স্বীকার করে না। কায়েদে আজম জিন্নাহকে পাকিস্তানওয়ালারা জাতির পিতা বলে, আমরা বাঙালিরা বলি না। আর একজনরা আর এক দেশে জাতির পিতা বলে, আমরা বলি না। কিন্তু আমার নবী গোটা দুনিয়ার নবী, আমার নবী আমেরিকার নবী, আমার নবী জাপানের নবী, আমার নবী মানব জাতির নবী, আমার নবী মুসলমানের নবী, আমার নবী হিন্দুদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, ইহুদ নাসারা কাফের মুশরিকের নবী, আমার নবী জিনদের নবী, আমার নবী ফেরেশতাদের নবী, গোটা মাখলুকাতের আমার নবী। জোরে বলেন ঠিক কি না? আমার নবীর ভাষাও সারা দুনিয়ায় ইন্টারন্যাশনাল। ভাই, গোটা পৃথিবীর ভিতরে 800 কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ 100 কোটি মানুষে অবিরাম ইংলিশে কথা বলতে পারে। জাপানিরা ইংলিশ পড়তেই চায় না। ওই হিরোশিমায় বোমা মারছিল ইংরেজরা, এই আগে কয় ইংরেজের গোষ্ঠী মারি, তোর ভাষাই পড়বো না। আর ইংরেজি না পড়লে প্রযুক্তি বানানো যায় না, তা আমরা দেখাই ছাড়িয়ে দেবো। সারা পৃথিবীর ভিতরে যত প্রযুক্তির 1 নম্বর গুলো জাপানি, কথা বল। বাংলাদেশে কোন গাড়ি ভালো, কোন মাইক ভালো, কোন মোবাইল ভালো, কোন কম্পিউটার ভালো? চায়নারা তো খেলনার মতো হুরুত করে একটা বানায় দেয়, ওর লাস্টিং পাওয়ার কম, ঠিক না? জাপানি সবকিছু ভালো, ইংরেজি পড়ে না, তারপরে তারা সবকিছু পারে। 800 কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ 100 কোটি মানুষে অবিরাম ইংলিশ কইতে পারে। এ জায়গা যারা আছেন হয়তো তার মধ্যে 2-1 জন থাকতে পারেন, আর বাকিরা আমরা ইংরেজি পারি না। তাতে কি আমাকে পেট খারাপ হয় নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে কম আসছে নাকি ইংরেজি পারিনি বলে? ইংরেজি পারা লাগে আরো কম হয়, না পারা লাগে বেশি হয়। হুজুরের কাছে জিজ্ঞেস করছে, হুজুর ছেলে মেয়ে কয়টা? হুজুর এবার 1 পত্তনে 5টা হয়েছে। সেদিনকে ফেসবুকে দেখলাম এক হুজুরের 1 গর্ভে 5টা হয়েছে স্ত্রী। এইভাবে যদি 2-3টি পায়, তাহলে ছেলে মেয়ে কি 42টা গুণে কোয়া যাবে? তোমার ছেলে মেয়ে কয়টা? গোটা আসতে কোয়ার পর হুজুর ফাঁকে মনে হয় 2টো বাদ পড়ে গেছে, আমি বালিশ দিয়েছি কয়টা। ইংরেজি না পড়া লাগে, প্রোটেকশন ভালো, পড়া লাগে আরো কম। ইংরেজি না পড়ার কারণে বদহজমি হয় না, চোখে কম দেখি না, ঘুম খারাপ হয় না, খাইতে খারাপ লাগে না, হাঁটা চলায় দুর্বলতা নাই, ছেলে মেয়ে কম হয় না, কোনোটাই কোনো অসুবিধে নাই দোস্ত। কিন্তু আল্লাহু আকবার, 800 কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ 100 কোটি মানুষের ভাষা ইংরেজি। আর গোটা 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। আমেরিকায় মুসলমান আছে, জাপানে মুসলমান আছে, চাইনায় মুসলমান আছে, রাশিয়ায় মুসলমান আছে, ইটালি মুসলমান, অস্ট্রেলিয়ায় মুসলমান, ফ্রান্সে মুসলমান, জার্মানে মুসলমান, সারা দুনিয়ায় মুসলমান কম বেশ আছে না নাই? 200 কোটি মুসলমান যদি নামাজ পড়তে যায়, সূরা ফাতিহা ইংরেজিতে পড়ে, কথা কয় না? আত্তাহিয়াতু ইংরেজিতে, দোয়া কুনুত ইংরেজিতে, তাশাহুদ ইংরেজিতে, দুরূদ শরীফ আরবিতে, সূরা কিরাত আরবিতে, এনো কয় না? এনো হা সূরা ফাতিহা রাজ কিসি কো নেহি মালুম কে মোমেন কারি নজর আতা है हकीकत में है कुरान। জোরে বলেন আল্লাহু আকবার। দেখতে কারি সাপ, পেট ভরা কুরআন, কথা কোন ঠিক কি ঠিক না? দেখতে 3.5 হাত বডি মাটির একটা মানুষ, পেটটা ভরা কুরআন। ও হাজি চাপড়া যারা হজে গিয়েছেন তারা সাক্ষী দেন, হজে যাইয়া জিয়ারায় বের হয়, বিভিন্ন জায়গা নিদর্শনগুলি দেখাইতে নিয়ে যায়। গাইডলাইন যারা দেয় তারা গাইডরা যাইতে যাইতে একটা জায়গা বড় মোহাব্বতের সাথে যায়, জায়গাটার নাম হলো গারে হেরা। निकल कर हेरा से सोए कौम में आया, निकल कर हेरा से सोए कौम में आया, आओ
और अपने साथ कीमिया ले आया। আমার নবী গারে হেরা থেকে বেরিয়ে আসছেন 40 দিনে ইতিকাফ কইরা। আসার সময় একটা কিমিয়া, একটা পরশ পাথর নিয়ে আসছে, যেই কিমিয়ার সাথে ছোঁয়া লাগার কারণে ওমরের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মস্তান বিশ্ব চ্যাম্পিয়ন কাফের নবী পাককে হত্যা করতে যাইয়া যেই কিমিয়া কোরআনের সাথে পরশ পাথরের সাথে ছোঁয়া লাগা খলিফাতুল মুসলিমিন 2,40,00,000 বর্গ মাইল মুসলিম কান্ট্রির প্রেসিডেন্ট আল্লাহ তাআলা বানাইছে। ঠিক না? खुदनते जो राह पर गए रूह के हाथी बन गए, एक खुदनते जो राह पर गए रूह के हाथी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, शाहिद बद में आलम में एक निगाह नाज ने इश्क की इस अंजुमन मुस्नाद आरा कर दिया, इश्क की इस अंजुमन मुस्नाद आरा कर दिया। যেই লোকটার ভিতরে কোরআন ঢুকছে ওই লোকটাকে আল্লাহ তাআলা নূরানি মানুষ বানাই দিছে। সেই কোরআন থেকে গাফেল মুসলমান গারে হেরার ভিতরে মাত্র 5টা আয়াত। কয় আয়াত? 5টা আয়াত নাজিল হইছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একটু পড়ারও শখ হয় না, কপাল পুড়িয়ে পোড়া বাগুনির মতো হয়ে গেছে। আমার সাথে একবার পড়ে ফেলবেন, পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অভ্যাস না থাকলে পারবেন না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, মাত্র 5টা আয়াত নাযিল হইছে গারে হেরার ভিতরে। ওই হীরা পাহাড়ে 5টা আয়াত মুখস্থ করে রাখে নাই, হীরা পাহাড়ে 5টা আয়াত মুখস্থ করে রাখে নাই, শুধু নাযিল হওয়ার সঙ্গে নবী মুখস্থ করে নিয়ে চলে আসছে। হীরা পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গা কালি দিয়ে কলম দিয়ে রং দিয়ে 5টা আয়াত লিখে রাখছে কেউ না কেউ। গুহাটা সেইভাবে আছে। আল্লাহ আমাকে একবার নিয়েছে, আমি গুহার মধ্যে গিয়েছি, একে দৌড়ে উঠে গেছে। আমি পাতলা মানুষ, পাহাড়ের অর্ধেক পর্যন্ত। আমার সাথে মোটা মোটা 2জন ছেলে, ওরা পিছিয়ে পড়ে গেছে, আমি দৌড়ে উঠে গেছি। এরপরে যেটুক ছিল ওইটুক উঠতে লাগছে 45 মিনিট। উপরে যে এরকম একটা ছাদের মতো আছে, ওর পাশে দক্ষিণ পাশে এরকম নেমে গিয়ে নিচের ভিতরে একটা চাপা জায়গা, একটুক জায়গা হবে, এতটুক জায়গা ফাঁকা। আমিও সেই ফাঁকা দিয়ে গেলে তার এপাশ ওপাশ পিঠ বেঁধে যায়, পেট বেঁধে যায়। উপরে পাথর, নিচে পাথর। ওই ফাঁকা ছাড়া গুহার ভিতরে যেই গুহায় জিবরাইল আইছে নবী পাককে এই 5 আয়াত পড়ে শুনাইছে, মুখস্থ করাইছে। ওই গুহার ভিতরে নবী হয়ে এই ফাঁকা দিয়ে গেছে, বিকল্প আর কোনো রাস্তা নাই। ছোট্ট একটা গর্ত, একটা পালকির মতো, পালকি দেখছেন না? পালকির মতো একটা ছোট্ট জায়গা। কষ্ট হচ্ছে? হুজুর ওই পথে যাইতেন। আল্লাহ, যাওয়ার সময় পাহাড়ে উঠার সময় দেখি অনেক আগেই রওনা দিয়েছে, মোটা মানুষ বলে পাইতে উঠতেছে না। কতবার যে মঞ্জিল দিয়েছে, ফতে জিরে জিরে ওইটুক গেছে। এত বড় ভুড়িয়া লাগ পাকিস্তানি, লাল টকটকে ঘা নিয়ে, গায়ে হেরামের কাপড় ছিল, খালি পরনিটা পরনে রাখছে, গাড্ডা খুলিয়া তৈরি আসতেছে। এই লোক যাইতেছে, আমি ওরে পার করে আগে চলে গেছি। একেবারে ভোরে মক্কা শরীফে, হেরেম শরীফে ফজরের নামাজ পড়িয়া রওনা দিছি। যাইয়া এবার ওই ছোট্ট সুড়ঙ্গ জায়গা দিয়ে ওখান দিয়ে না ঢুকতে হবে, ওখানে যাই এবার ভয় লাগতেছে, ঢুকতে সাহস পাচ্ছি। তারপরও যাবো তো নিয়ত করে গেছি। ভিতরে যখন এভাবে চ্যাপটা হয়ে ঢুকতেছি, ওই সময় আমার পরাণ কাইপে গেছে। না জানি আমার গুনার দিকে তাকায় যদি আল্লাহ পাক উপরের পাথরটারে ছাইড়া দেয়,
আমার মতো গুনাহগার এই জায়গা ঢুকতে ভয় লাগতেছে। হিম্মত করে চলে গেলাম। কত গুনাহগারই তো আছে, কেউ তো আল্লাহ আটকায় রাখে না এই জায়গা। কাজে এই জায়গার বরকতে আমাকে আল্লাহ আটকায় রাখবে না। ঢুকে চলে গেলাম, যাই দেখি কোন সময় গেছে আল্লাহ জানে। 3টে মাইয়া, যুবতী 3টে মাইয়া ওই গুহার মধ্যে বসে কান্নাকাটি করতেছে। আমরা যে কাজ দিলে, সংকেত দিলে তারা মুনাজাত সংকেত করে বেরোয় আসছে। ভিতরে ঢুকে যখন বসছি, মনে হয় যেন জিব্রাইল আমার কাছে আসবে। ওই জায়গা গেলে মনে হয় যেন জিব্রাইল আমার কাছে আসবে। উপরের দিক তাকাই, হয়তো বা জিব্রাইল আসবে। আমার কাছে তো জিব্রাইল আসবে না, কিন্তু জায়গার বরকতে মনের অবস্থা এমন হয়ে আছে। ইশরাক করলাম, পাহাড়ের গুহার সাথে বুকটা লাগাইয়া বুকটারে ঠান্ডা করলাম। জীবনে বড় তামান্না ছিল, আমি নিতান্ত গরিব বাপের ছেলে। ছাত্র বয়সে 12 বছরে আমার আব্বা যা 2 পয়সা 2-1 টাকা যা দিছে, 12 বছরের টাকা জমাইলে 100 টাকা হবে না। ছাত্র বয়সে কিসেম দিয়া পরের মাঠে কাজ কইরা পয়সা কামাই করে লেখাপড়া করেছে। আমার বাপের ভিটায় ঘরও ছিল না, ছোট্ট একটা ঘর, সন্ধে বানানো পলিথিন দিয়ে ঢাকা, ছিদ্র হয়ে পানি পড়তো, প্যারালাইসিস রোগী আমার আব্বা। ওই ছিদ্র হওয়া পলিথিন বেয়ে পানি পড়ে আমার আব্বা ভিজে যাইতো, নড়াচড়ার শক্তিও ছিল না। আমি সেই গরিব বাপের ছেলে, আল্লাহ আমারে গারে হীরা জমালে নূর দেখাবে, আমি জীবনেও ভাবতে পারি। কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ওখান থেকে বের হয়ে আসছি। এরপরে বাকি সাথীরা গেছে। আল্লাহ তাআলা 5 বার নেছে, আলহামদুলিল্লাহ। করোনা 2 বছর না হলে এ 2 বছরও যাইতাম প্রত্যেক বছর। বেরোয় আসার পরে দেখি সেই পাকিস্তানি সেই মোটা লোকটা উঠে গেছে। তো যাইয়া ওখান থেকে নামাটা ভারী রিস্ক, একবার স্লিপ করে পড়লে শেষ। এই এত উঁচু পাহাড়ের থেকে নিচে পড়লে বাঁচতে পারবে না কেউ, ঠেকানোর কিচ্ছু নাই। ও যে উকি মারে দেখে, ও তো জজবায় গেছে, গুহায় ঢুকবেই, জজবায় গেছে, কিন্তু ওই জায়গায় যে উকি মারে দেখে ভয় পাচ্ছে, তারপরও কয় যাবই। তা আমি তামাশা করে বলতেছি, ভাই তোমার যাও, তুমি যাইও না। ও কয় কেন যাব না? আমি বললাম জায়গা যাওয়ার যে রাস্তা, যে সুড়ঙ্গ পথ যেটুক, ও জায়গায় যে তুমি গেলেও তোমার পেট ঢুকতে পারবে না। পেট এই বসে থুয়ে যা গেলে যাও। উর্দুতে কইছি ওরে, ও হাসে দিছে, কয় কি কি ঘটনা কি? যাইও দেখেন। আল্লাহ, আমি তাকায় রয়েছি, আমি তো শুকনো মানুষ, আর জামা কাপড় করলে নাই নাই বাবু হয়ে যায় একেবারে, তুমি একেবারে এক মুঠ। আমি ওই জায়গাতে পিঠিও বেঁধে যায়, পেটও ঢেকে যায়। ওই লোকের অত বড় পেট নিয়ে সেও সেই জায়গায় দিয়ে ঢুকে গেল। পরে ওখানে উপরে একটা দোকান আছে, একটু চাটা বিক্রি হয়। সে কইল যে ও মোটা, ওর চাইতে 3 গুণ মোটা আসলে ওই জায়গায় দিয়ে চলে যায়। ওরে কুদরত, ওই জায়গা গেলে বোঝা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ, গারে হেরা জামালে নূর 5টা আয়াত নাযিল হইছে, পাহাড় ওই 5টা আয়াত মুখস্থ করে রাখে নাই। ওই জায়গা গেলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। সারা দুনিয়ার মুসলমান যারা হজে যায়, গারে হেরাকে দেখার জন্য পাগল হয়ে যায়। ঘটনা শুনে আপনারও মনে শখ হচ্ছে কিনা? কথা বল, স্বাদ হয় কিনা দেখতে? সমস্ত মানুষ গারে হেরা জামালে নূরকে দেখার পাগল, কিন্তু আমার ঘরের ভিতরে 1 ডজন হাফেজে কুরআন মাদ্রাসার ছাত্র, ওর পেটের মধ্যে 5 আয়াত না 30 পারা কোরআন শরীফ। কয় পারা? 6666 আয়াত। গারে হেরা জামালে নূরের চাইতে আমার হাফেজের দাম 1000 কোটি গুণ বেশি, ঠিক না? अल्लाह ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। देखते যদিও কারি, তবে এইটা বাস্তবে 30 পারা কোরআন শরীফ। গারে হেরারে কেউ গালি দেয় না, জামালে নূর রে কেউ গালি দেয় না। এই দেশে বইছে আলেম ওলামার
সাথে যারা শত্রুতাই করে তারাও হজ উমরার নামে যায়, তারাও যায় জাবালে নূরকে দেখে। ও কপাল পোড়া, জাবালে নূরের চাইতে তোমার বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দামি মানুষ, দামি ব্যক্তি, দামি কোরআন এদেশের ভিতরে বিচরণ করতেছে। পেট ভরা কোরআন দিয়ে করে তারে তুমি গালি দাও, আর 5টা আয়াতওয়ালা জাবালে নূরকে তুমি মহব্বতে দেখতে যাও। এর দ্বারা বুঝাইতে চাইছি না যে জাবালে নূর দেখতে যাবা না, জাবালে নূর গারে হেরা তো দেখতেই যাবা মহব্বত কইরা। জিবরিল আলাইহিস সালামের প্রথম আগমনের পাহাড় সেইটা, নবী পাকের পর প্রথম ওহী নাযিল হওয়ার পাহাড়। তবে সেই জাবালে নূরের চাইতে আমার বিশ্বাস, আমার দাবি, একজন হাফেজে কোরআনের দাম হাজার হাজার গুণ বেশি। মান সাব্বা আলিমান ফাকাদ কাফা, পরিষ্কার হাদিস, মুখস্থ রাখেন। মান সাব্বা আলিমান ফাকাদ কাফা, যদি কেউ একজন আলেমকে গালি দেয়, একজন আলেমকে ভৎসনা করে, একজন আলেমকে ঠাট্টা করে, আল্লাহ কয় ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আলেম ওলামারা দেইখা ঠাট্টা করতে, নবী রাসূলকে দেখে অট্ট হাসি দিতে, ওলামায়ে কেরাম হাফেজদেরকে দেখে ব্যঙ্গ করতে, সমাজে তাদের কোণঠাসা করে রাখতে, সমাজে তাদের মাথা উঁচু করে কথা বলতে দিতে না, তাদেরকে ভিক্ষুক আর খয়রাতি আর ইত্যাদি বলে রাজাকার, মৌলবাদ আর তালেবান আর জঙ্গি বলে গালি দিতে, সবকিছু প্রমাণ হবে এদের সাথে শত্রুতা করার কারণে। হাত্তা আনসাউকুম যিকরি, আমি তোমার অন্তর থেকে সরে গেলাম, তুমি আমারে মনেও করতে পারবা না। তোমার নামাজে কাম হবে না, তোমার রোজায় কাম হবে না, তোমার উমরায় কাম হবে না, তুমি উমরা করতে যে গুমরা হয়ে চলে আসবা, তোমার কোনোটাই কাম হবে না। জায়গা মতো তুমি খেয়ানত করে ফেলেছো। আল্লাহ কামানা আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা দেই। লিকুল্লি শাইইন আফাতুন, এদিকে আসেন, মনে আছে নাকি গোড়া? প্রত্যেক জিনিসের পিছনে আপদ বিপদ আছে, তবে ওয়ালিদ্দিনে আফাত, উলামায়ে কেরাম বোঝে আফাত জমা মুয়ান্নাস সালেম, তরজমা হলো ধর্মের পিছনে আপদ সবচাইতে বেশি, ঠিক না? সারা বছর ধরে হিন্দুরা পূজা করলো, কোন হিন্দুর অনুমতি নেওয়া লাগে না পূজা করতে। আমরা মাহফিল করতে অনুমতি নেওয়া লাগে। মাহফিলে পূজার ভিতরে কতটা কয়, কোন আমার পুলিশ বাইরে পাঠানো হয়নি যে যাইও গলা চিবে ধরো এক কয়টা। কিন্তু আমরা জায়গা কিছু বলতে গেলে সাথে সাথে অ্যাটাক করে বসে, হুজুর রুট পাল্টায় দেন, হুজুর অজের লাইন পাল্টায় দেন, বাবার গুলোতে তালে দেয় দুদু। এই দুদুকে জ্বালাই বাজি করা যায় না, কথা বল না গা? আরে অপারেশন কোরআন শরীফ অপারেশনের হাতিয়ার নিয়ে আসছে, হাদিস অপারেশনের হাতিয়ার নিয়ে আসছে। অপারেশন কি সব রোগীরে করে? যার জ্বর হয়েছে তারে কি অপারেশন করে? অপারেশন করে কারে? যার অপারেশনের দরকার আছে, অ্যাপেন্ডিসাইটিস পাকিয়ে গেছে, যার বগলে এত বড় বিষ ফোড়া, ওরে তো জিব্বেতে চাটলি কাজ হবে না। বগলে এত বড় বিষ ফোড়া পাইয়ে গেছে, ওই জিব্বেতে চাটি দিলি কাজ হবে নাকি? অনেক পাড়ায় ধরে পোজ দিতে হবে, ঠাসা দিতে হবে, বদমাস করে 1.5 পোয়া বার হয়ে যাবে, সেলাই দিয়ে দেবে, সুস্থ হয়ে বাড়ি চলে যা। তো কোরআনের হাদিসে অপারেশন তো তারাই করে যার বগলে বিষ ফোড়া, সবাই তো করে না। আবার যারা অপারেশন করে তার ব্যথা করে না? অপারেশন করতে গেলে ব্যথা করে, ব্যথা করলে ক্যাট ক্যাট করে। কোরআন হাদিসের বয়ানের ভিতরে যেটা ক্যাট ক্যাট করে বোঝা যাবে যে ওর বিষ ফোড়া আছে, ওর অপারেশন হচ্ছে, সমস্যা তার আছে, ওর বিষ ফোড়া আছে, ও চিল্লে উঠলো কেন? ব্যথা পাইছে, খুব ব্যথা পাইছে, তবুও তোরা ছাড়বো না। এখন ওই অপারেশনের বিষ ফোড়ার যদি অপারেশন না করে ছাড়িয়ে দেয় তাহলে রুগীর ক্ষতি হবে না? আর ওদিকে ভারী দেওয়ার সময় তো রুগীতে লাথি দিয়ে ডাক্তারে চিট করে ফেলা দিত, তবুও ডাক্তার আইসে ঠাইছে ধরছে, তোরে সাফ করে দেবো আমি আজকে। চলে গেলে পাকিস্তানিরা নাকি বাংলাদেশে যুদ্ধ করতে আইছে, তো ওই 9 মাস পর্যন্ত তো মেলা কিছুই দেখছে, বাংলাদেশের মৌসুম সব কটা। তো এদেশের যারা তাদের সহযোগিতা করছে, তারা এদেশে নারকেল খাওয়াইছে, ডাব খাওয়াইছে, কত খাইছে, পুরা খুশি थी बंगाल में क्या अजीब नेमत है, एक ही फल के अंदर 2 रोटी भी है और 1 गिलास पानी भी है। ডাব একটু শক্ত শক্ত হয়েছে, ওই কাটে 2 ভাগ করে পানি তো খাওয়াইছে, এরপরে 2 আস্ত উঠে দিচ্ছে, নারকেল উঠে দিচ্ছে, মনে আছে 2 রুটি। बंगाल के अंदर क्या अजीब फल है कि एक फल के अंदर 2 रोटी भी है और 1 गिलास पानी भी है। 2 রুটি আছে, 1 গ্লাস পানি আছে, খাইয়ে খুব খুশি। গেছে জাম গাছতলা,
জাম পাড়ি বেড়ে দিছে, বড় বড় কালা জাম, উপরে তো ছাড়িয়ে দেয়, নিচে তো ওরা খুঁটিয়ে খায়, খাতি 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 কিন্তু গবরে ফোকাসেন এরকম বড় কালা, ও তো জামের মতো দেয়া যায়, ওই একটা ধরে চাপ দেয়। এতক্ষণ জাম খাইছে, তারা তো নড়াচড়া নেই, খাওয়া হয়ে গেছে। এবার ও গালের মধ্যে যে কি এতিছে, ওই কড় 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 করতেছে, চুঁ চুঁ এরকম করতেছে। আরো পাকিস্তানিকে চোঁ চেঁ চুঁ কারেগা চেঁ কারেগা চড়েগা নেই, কালা কালা জু মিলেগা সব খা লেগা। সুসা যাই করি সারো না রে, কালা কালা যা বাবা সব খাই ফেলে দেব, সব সব সাবার খা, গাছ দিয়ে থেতা থেতা হয়ে গেছে। তো দোস্ত, কুরআন হাদিসের সামনে যে আসবে, সে আফসোস যে করবে, বোঝা যাবে যে তার মধ্যে গবরি ভোগ ঢুকছে, তার বিস্ফোরা আছে, ঠিক না? এখন সারা দুনিয়ার সবকিছু শেষ হয়ে গেলেও দুনিয়ার কোনো ক্ষতি হবে না। এদিক তাকান, কলেজের লেখাপড়া টোটাল বন্ধ, দুনিয়ার কোনো ক্ষতি নাই। ভালো করে বুঝে করতে হবে, ঠিক টুয়োটা ঠিক করবে না, আমি বুঝাই নেই শেষে ঠিক হয়ে নেই। কারণ দুনিয়া টিকে আছে জাপানের শক্তি বলে না, দুনিয়া টিকে আছে আমেরিকার শক্তি বলে না, দুনিয়া টিকে আছে ভারতের ক্ষমতা বলে না। দুনিয়া এখনো আছে না নাই? দুনিয়া আছে না? আসমান আছে, জমিন আছে, সূর্য আছে, পাহাড় আছে, পর্বত আছে, আমি আছি, আপনি আছেন, সবাই আছে, এর নাম দুনিয়া আছে। এই দুনিয়া কেন আছে, কার ওসিলায় আছে? কোন ক্ষমতাবানের ক্ষমতার ওসিলায় নয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ওসিলায় নয়, আমলিগ বিএনপির ক্ষমতা বলে নাই, জাপান জার্মানের শক্তি বলে নাই, আমেরিকা ইটালি অস্ট্রেলিয়ার শক্তি বলে নাই। দুনিয়া টিকে আছে আপনাদের মতো সাধারণ মানুষ আল্লাহ আল্লাহ জিকির করেন, সেই আল্লাহ শব্দের ওসিলা। আমি বলি রে, আল্লাহর নবী বলেন লা তাকুমু সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, অতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কিয়ামত হবে না, জমিনটা ধ্বংস হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা। আল্লাহ বলনেওয়ালা তো রসিলায় দুনিয়া আছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় থাকবে না তো দুনিয়াও থাকবে না, আল্লাহ শব্দ আছে তো দুনিয়া আছে। এবার দুনিয়াকে যদি আরো বেশি কিছুদিন রাখতে হয়, আল্লাহ শব্দকে বাড়াইতে হবে, আল্লাহ শব্দের তাজকিরা বাড়াইতে হবে, আলোচনা বাড়াইতে হবে। যত আল্লাহ বলনেওয়ালা বাড়বে তত দুনিয়ার হায়াত বাড়বে, আর আল্লাহ বলনেওয়ালা থাকবে না তো দুনিয়া থাকবে না। কাজে আমি বলতে পারি, ম্যাট্রিকে দুনিয়া টিকে রাখে নাই, আইএতে দুনিয়া টিকে রাখে নাই, বিএতে দুনিয়া টিকে রাখে নাই, এমএতে দুনিয়া টিকে রাখে নাই, ডাক্তারের দুনিয়া টিকে রাখে নাই, ইঞ্জিনিয়ারের ওসিলায় দুনিয়া নাই, বিজ্ঞানীদের ওসিলায় দুনিয়া নাই। এগুলো সব বন্ধ হয়ে গেলে দুনিয়ার কিছু আসে যায় না। শুধুমাত্র আল্লাহ বলনেওয়ালা বন্ধ হয়ে গেলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বুঝবো কারে আর বুঝবে কে? কৌশল করে অপকৌশল করে এবার এই দুনিয়া থেকে আল্লাহ বলনেওয়ালা মিটাই দেওয়ার, ধ্বংস করে দেওয়ার একটা গোপন আন্দোলন চলতেছে, একটা গোপন ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 বছর পর্যন্ত সারা দুনিয়ার সব কিছু একটা কথায় স্থবির হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, একেবারে থাইমা গেছে, গতিহীন হয়ে গেছে। একটা কথা, কথাটার নাম হলো করোনা। কথার নাম কি? করোনা। যেই হাসি কাশিতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়ে গেছে, এগুলো জাস্ট একেবারে ভয়। এই ভয়তে মানুষ শেষ হয়ে গেছে। এমন ঠান্ডা কাশি জ্বর জীবন ভরে হয়ে আসতেছে মানুষের, কেউ মরে কেউ বাঁচে। এই আতঙ্কে সারা দুনিয়াটা একেবারে থেমে গেছে, সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সামনে আর এক নতুন নাম যেন কি আসতেছে, আবারও বন্ধ হবে। মসজিদ বন্ধ করবে, মাদ্রাসা বন্ধ করবে, মাহফিল বন্ধ করবে। এগুলো বন্ধ করতে 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 করে ফেলাও, তোমাদের কোন প্রযুক্তি দিয়ে দুনিয়ারে ঠেকায় রাখতে পারবা না। আল্লাহ কাই ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা একদিন ঘটিয়াই যাইবে, যেই ঘটনার নাম হলো কিয়ামত। ওই ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। উপরগুলো নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে যাবে, একটা হযবরল হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু
সুজিরাত ওয়া ইদাল কুবুরু বুতিরাত, আসমান ভেঙে জমিনে পড়বে, জমিনটা কোথা থেকে গায়েব হয়ে যাবে। অলজিব কি বলা হয়, পাহাড়গুলো উড়তে তালে থাকবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। ফাকানাত হাবাআন মুনবাত্তা, এগুলো তুলোর মতো উড়ে চলে যাবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। ঘটনা ঘটবে কি ঘটবে না? এ ঘটনায় বিশ্বাস আছে তো? জোরে বলেন। হুজুর বলেছে, আমি শুনেছি ইমানের 7 অঙ্গের ভিতরে একটা হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন, যেদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামত, এইটার পর বিশ্বাস রাখা ফরজ। এই ঘটনা ঘটবে, তবে সেইটা হলো এই কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। আমার দিন ঘটনা ঘটবে, ধ্বংস হবে, এই ধ্বংসের নাম কিয়ামত। এই কিয়ামত 2 প্রকার, একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, আর একটা হলো প্রাইভেট কিয়ামত। বুঝে নেন, আন্তর্জাতিক কিয়ামত আর একটা হলো ব্যক্তিগত কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দেবে, সেই দিন ইজা ওয়াকাতিল ওয়াকিয়া। আর প্রাইভেট কিয়ামত, প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত কবে? নবী বলেন ইজা মা কি বলে, মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামতুহু, যে মারা গেল তার কিয়ামত সেই দিন হয়ে গেল। ওই সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে যে ঘটনা ঘটবে, সেখানে যারা উপস্থিত থাকবে তাদের উপস্থিতিতে আমরা সে সময় থাকবো না। আমাদের কিয়ামত প্রত্যেক দিন, যার কিয়ামত যেদিন মারা যাচ্ছে তার কিয়ামত সেদিন হয়ে যাচ্ছে। এবার এই কিয়ামতের পরে আল্লাহ তাআলা বল বাসে বাদাল মাউত, গোটা দুনিয়ার সমস্ত মখলুককে শেষ করে দেবে আজরাইল আলাইহিস সালাম ওই কিয়ামতে। ও কিয়ামতে আর কেউ থাকবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরতেই হবে। সব জিনকে মারবে, মানুষ মারবে, বাঘ মারবে, সবকিছু মাইরে টাইরে শেষ করে দিয়া এরপরে জিনকে মারবে। জিনগুলো সব মারা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে মালাকুল মউত, আল আন মান বাকিয়া, এখন কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল আন আনতা ওয়া নাহনু মালাইকাতুল্লাহ, তুমি আর আমরা তোমার ফেরেশতা, আমরাই আছি। আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতাদেরকে মেরে দাও। সব ফেরেশতা মারা হয়ে যাবে, বেঁচে থাকবে শুধু লাস্টে বড় 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আল্লাহ পাক এবার বলবে মালাকুল মউত, আল আন মান বাকিয়া, ও আজরাইল এখন কে আছে? কা আনতা ওয়া নাহনু, তুমি আছো আর আমরা, ইসনা আশারা, আমরা 12 জন আছি। আমরা বড় 4 জন আর আরশবাহী 8 জন। আল্লাহ বলবেন এই বড় 4 জনের 3 জনকে মেরে দাও, তুমি বাদে আর 3 জনকে মারো। জিবরাইলের জানও কবজা করবে, ইসরাফিলের জানও কবজা করবে, মিকাইল আলাইহিস সালামের জানও কবজা করবে, থাকবে শুধু আজরাইল আর 8 জন আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করে মান আল আন, এখন কে আছে? আল্লাহ তুমি আছো, আমি আছি আর আরশ বহনকারী 8 জন আছে। আল্লাহ বলবেন আরশ বহনকারীরাই আমার উঁচু করে রাখছে, এই বলে তাদের ভিতরে তো কোনো সন্দেহ নেই, তারা উঁচু করে না রাখলে আমি এ জায়গায় আরশ নিয়ে থাকতে পারবো না, এইটা না, আমি আমার কাজে থাকবো, ওই 8 জনকে শেষ করে দাও। এবার আজরাইল সে 8 জনের জানও কবজা করে ফেলবে। আল্লাহ বলবেন আল আন মান বাকিয়া, এখন কে কে বাকি আছে? কা আনতা ওয়া আনা, আল্লাহ তুমি আছো আর আমি আছি। তুমি আর আল্লাহ বলবেন আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি মরি না, আমি থাকবো, আমার মরণ নাই। তবে আজরাইল আমি বলেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, সকলকে মরতে হবে। তুমি সবাইকে মারছো, তুমিও যদি প্রাণী হয়ে থাকো তোমাকেও মরতে হবে। আল্লাহ আমি তো সবাইকে মারলাম, আমারে কে মারবে? তোমারে তুমিই মারবা, দাও তোমার জান দাও। আজরাইল আলাইহিস সালাম তখন বুকের উপর একটা থাবা দিয়ে মুট করে টান দেবে, ওই সময় হাতের সাথে তার জানটা বেরিয়ে যাবে। আর আজরাইল আলাইহিস সালাম এমন একটা বিকট শব্দে আওয়াজ করবে, ওই শব্দটা যদি দুনিয়ার সব মখলুকে শুনতো, তার একে আওয়াজে সমস্ত মানুষ, সমস্ত মখলুক কলিজা ফেটে মারা যেত। আল্লাহ আমার জানটা আমাকে দিয়ে লাগবে, সব শেষ, কিচ্ছু থাকবে না, একেবারে ফ্রেশ। আল্লাহ কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাওয়ার পরে শুধু আল্লাহ থাকবেন। এই আল্লাহ একা অবস্থায় কয়দিন থাকবে? 40-এর কথা বলা হয়েছে, 40 দিনও হতে পারে, 40 বছরও হতে পারে, 40-100 বছরও হতে পারে, 40,000 বছরও হতে পারে। এই 40-এর একটা পরিমাণের ভিতরে
আল্লাহ তাআলা একাই থাকবেন। এরপরে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আবার ইসরাফিল আলাইহিস সালামকে মিকাইল ইসরাফিল আলাইহিস সালামকে বানাইয়া আবার সিংহায় ফুক দেওয়ার অর্ডার দেবেন। এই দ্বিতীয় ফুকে উঠবেন সবাই। ওয়া ইলাইহিন নুশুর, এর নাম হলো পুনরুত্থান, এর নাম হলো পুনরায় ফিরে যাওয়া। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে দুনিয়ার মানুষ, মাটি থেকে তোরে বানাইছি, আবার মাটিতে আনবই আনবো। তুই আকাশে যদি মরিস তবুও তোরে মাটিতে আনবো, তুই বাঘেও তোকে যদি বাঘেও খেয়ে ফেলে তবুও তোরে মাটিতে আনবো, তুই যদি পানিতে ডুবে মরিস তবুও তোরে মাটিতে আনবো, তুই যদি আগুনে পুড়ে মরিস মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বানাইছি যেখান থেকে তোরে সেখানে এনেই ছাড়বো। আগুনেও যদি পুড়ে যায় অবশেষে ছাই হয়, ছাইটুক কোন জায়গায় যায়? কথা কয় না? বাঘেও যদি খায় লাস্টে বাঘও মরিয়ে কোন জায়গায় যায়? কাজেই তুমিও মাটিতে। কথা কন? বিমানও যদি পুড়ে মরে তাহলে ছাইটুক নিচে চলে আসে, সেই নিচে মাটিতেই যায়। পানিতে ডুবে যদি মরে লাস্টে পানিতে মাটির নিচে চলে যায়, সবই মাটিতে আসা লাগে। আল্লাহ কয় আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার নেতা নেত্রী, হে পণ্ডিতরা, মনে করো না যে মাটিতে শেষ হয়ে যাবে আর আমাদেরকে উঠানো হবে না। তোমাদেরকে আমি আল্লাহ উঠাইয়েই ছাড়বো, উঠাইয়েই ছাড়বো। কেউ পালায় লুকায় থাকতে পারবে না। ওয়া ইলাইহিন নুশুর, তার কাছে পুনরুত্থান হবে কি হবে না? জোরে বলেন হবে। এ আস্তে কোন কেন হবে কি হবে না? ওয়া ইলাইহিন নুশুর, মরার পরে আবার আল্লাহ উঠাইতে পারবে কি পারবে না? পারবে। যে তার ডেলি প্রমাণ নিয়ে নেন। আমরা প্রত্যেক দিন একবার মরি, যেই একটু ঘুমায় সেই কি করে? মরি না? ঘুমের আগে দোয়া পড়েন কি? আল্লাহুম্মা বিসমিকা। দোয়া কি পড়ো শোনালো কিরা? কানের মধ্যে মমতাজের খিল লাগাই দিয়ে ঘুমাও, কানের মধ্যে রুনা লায়লা সাবিনা ইয়াসমিন আর মনির খালার ব্যান্ড শো। আস্তাগফিরুল্লাহ। কানের মধ্যে খিল লাগাই দিয়ে ঘুমাও, দোয়া কালাম কিচ্ছু বলো না। ওই অবস্থায় যদি তোর মরণ হয় তাহলে মরণ হবে। যাদের তা শুনতে শুনতে মরতেছিস, ঘুমোচ্ছিস, তাদের মতোই হবে। কথা কর? তামুতুনা কামা তাহয়ুন ওয়া তুশরুনা কামা তামুতুন। যেমন তোর জীবন যাপন, মরণ হবে তোর তেমন, আর মরণ হবে যেমন, হাসরে উঠবিও তুই তেমন। একটু দোয়া পড়ে ঘুমান। আল্লাহুম্মা, পড়েন না? বিসমিকা আমুতু ওয়া আহয়া। মানে কি? আল্লাহ তোমারই নামে মরিতেছি, তুমি আমারে বাঁচাই দিও। ও আহিয়া, তুমি আমারে বাঁচাই দিও। আমুতু বিসমিকা, তোমার নামে মরিতেছি। তাহলে মরণের অঙ্গীকার করে ঘুমাইলাম। মরে গেলি যেমন কিছু টের পাওয়া যায় না, ঘুমাই গেলেও তো এরকম কিছু টের পাওয়া যায় না। ভালো গভীর ঘুমে যদি নিমজ্জিত হয়ে যায় কিছু টের পাওয়া যায়। অনেকের এমন গাঢ় ঘুম, ওই অবস্থায় ধরে বাইরে থুয়ে দিল, সে জায়গা ঘুমাইতে হয়। আমার একটা ছাত্র ছিল, মোটর সাইকেলে করে গেছি ওয়াজ করতে, ওরে নিয়ে গেছি, আমি ড্রাইভার, আমি নিজে চালাচ্ছি। মকসেদপুর ধুমসা বৃষ্টি, মাহফিল ছিল দুটি, একটা সারি আর একটা দিক যাইতে মাঝপথে ফাঁকা জায়গা যে বৃষ্টি, সারতে আর পারলাম না, ভিজলাম শীতকালে জন্মের ভিজা, ভিজে পুড়ে দাঁড়ায় রয়েছি সমিল ঘরের ভিতরে কিছুক্ষণ। তাদের যে থামেই নে, কলাম যে চল। ফোনে জানলাম যে মাহফিল হবে না, মোবাইল দিয়ে বলি দিন যে ফেসাই টেসাই আর পকেটের মধ্যে নিয়ে সেই বৃষ্টি মুড়ি মকসেদপুরিতে গোপালগঞ্জ। এত বীরকে গুগু ডাকা বৃষ্টি। আমি তো মোটর সাইকেল চালাচ্ছি আর কাঁপতেছি, ও পিছনে বসা, ও আমার গাড়ির পর ওই বৃষ্টি মুড়ি ঘুমোইয়ে গড়ে পড়ে যাচ্ছে। উচি নাই, এমন গম ঘুমাইছে। গভীর গমের ভিতরে গেলে দুনিয়ার কিচ্ছু টের পাওয়া যায় না। এর নাম হলো মরণ। সকালবেলা ঘুম থেকে উঠেও কি দোয়া পড়ছি কন্ত? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। তরজমা তো জানেন না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমারে বাঁচায় দিয়েছে, বাদামা আমাতানা, মারার পরে একবার মাইরে ফিরে বাঁচায় দিয়েছে। কাজেই প্রশংসা আল্লাহ পাবে কি পাবে না? দোয়াটা হবে ঘুম থেকে উঠে বিছানায় বসে। কিন্তু ইমাম সাহেবরা দোয়াটা পড়ে, মুয়াজ্জিন সাহেবরা ওইতে উঠে যে মসজিদে যে মাইকি আরেক সুন্নতের কিলা কয়েছেন না হুজুর, আমরা তো সময় মতো পড়ছি, এখন মাইকি ডাকতেছি, যারা যেখানে উঠে আওয়াজটা কানে পাইলে যাতে পড়তে পারে। এই উদ্দেশ্যে আপনি মস্ক করাইলে করাইতে পারেন, কিন্তু দোয়াটা হলো বিছানায় পড়ার দোয়া। তাহলে আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলি, আল্লাহ
তুমি মারার পরে বাঁচাইতেছো, সাথে সাথে কিন্তু অঙ্গীকার করেছেন, তা তো ভুলে যান, ওয়া ইলাইহিন নুশুর, আবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন হতেই হবে। কি হবে না? ওই জায়গা ওঠার পরে দোস্ত ইচ্ছে মতো যার যেদিক খুশি সে সেদিক চলে যেতে পারবো? হাসরের মাঠে ওঠার পরে যার খুশি যেদিক চলে যেতে পারবো? কেউ পারবো না। পুরো মানুষগুলো ময়দানে মাঝে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, ওই মাঠে যারা আমার সামনে থাকবা সবই তো থাকবে, একজন মানুষ পালাই কোথাও ছেড়ে যেতে পারবে না। আল্লাহ বলেন, ফানফুজু, পালালি পালা, কে কোথায় পালাবি পালা, তবে জেনে নে লা তানফুজুরা ইল্লা বিসুলতান, যে জায়গা যাবি সে জায়গা আমি আল্লাহর রাজত্ব আছে না নাই? যেখানে যাবি সেখানে আমার হুকুম, আর পালায় যেতে পারবি না, সব সামনে বসা থাকবে। আর সে আজিবের মালিক আমার আল্লাহ বিশাল কুরসিতে বসা থাকবে। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলেন, ওই মাঠে মানুষের কোয়ালিটি হবে 3 শ্রেণীর। কয় প্রকার? এক প্রকার আসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা, এক গ্রুপ হবে ডানপন্থী, আর এক গ্রুপ আসহাবুল মাশআমা, আমা আসহাবুল মাশআমা। এই বামপন্থী কারা? বামপন্থী একদল হবে, আর একদল হবে ডানপন্থী। একদল থাকবে পিওর ডান, ডান ছাড়া বাম বোঝে না, ডাইনি ডাইন, ভাত খায় ডান দিয়ে, জামা পরে ডান হাত আগে, পাজামা পরে ডান পা আগে, জুতোর মধ্যে ডান পা আগে, মোজার মধ্যে ডান পা আগে, জাঙ্গের মধ্যে ডান পা আগে, চিরুনি করে ডান পাশ আগে, দাড়িতে চিরুনি করে আগে ডান পাশে, মেসক করে ডান পাশে, রুটি খায় ডান হাত দিয়া, পান খায় ডান হাত দিয়া, চা খায় ডান হাত দিয়া, প্রত্যেক ভালো কাজে ডান হাত দিয়া, মসজিদে যায় ডান পা দিয়া, ঘরে ঢোকে ডান পা দিয়া, বাড়িতে বেরোনোর সময় ডান পা দিয়া, ডানকে পছন্দ করে। আর একদল আছে পিওর বামপন্থী, জুতোর মধ্যে বাম পা আগে দেয়, মোজার মধ্যে বাম পা আগে দেয়, জাঙ্গের মধ্যে বাম পা আগে, প্যান্টের মধ্যে বাম পা আগে, শার্ট পাঞ্জাবির মধ্যে বাম পা আগে, চাটা খায় বাম হাত দিয়া, পান্ডা খায় বাম হাত দিয়া, বিস্কুট খান ধরে বাম হাত দিয়া। জোরে বলেন আছে না নাই? এগুলো বান্দরের আওলাদ। ঠিক, রাগলি কিচ্ছু আসে যায় না। বেশি ভদ্রলোক কি কলাই, আবার গালে বিস্কুট দেওয়ার স্টাইল কি জানে, এরম ধরে যায় পঙ্গু মানুষের মতো কাঁপতে কাঁপতে চাটা ধরে বামার দেয়া, আর একই সাথে সিগারেটের সুমো দেয়, সিগারেট ধরে ডাইনে দেয়। একসাথে চা দিয়ে সিগারেট দিয়ে খালি কিরম লাগে, আমি খাইয়ে দেই নেই কোনোদিন, বুঝতে পারলাম না, যারা খায় তারাই। কুত্তটাও তো চার দোকানে থাকে, ও দেখিয়ে লজ্জা তার দিকে চলে যায়, এ কোনটা যা খাবি 1 টাকা চা দিয়ে আর বিড়ি দিয়ে খাস, চাটা ধরিস বাম হাত দিয়ে আর বিড়িটা ধরিস ডাইন হাত দিয়ে। আছে না? না আছে। একদল আছে বেশি পাণ্ডিত্যের ঠেলায় কয় মানব জাতির উৎপত্তি বান্দর থেকে, ডারউইনের মতবাদ। যারা এই মতবাদে বিশ্বাসী তারা বান্দরের আমলি করে। বান্দরে কিছু খাবার দিয়ে দেখবেন ও ডাইনাতে থুয়ে বামার দিয়ে খায়, বান্দরে কোনায় দেখায়, ওরা বামপন্থী বামার দিয়ে খায়। আস্তাগফিরুল্লাহ। বাম হাত দিয়ে খাইলে শয়তানে খুশি হয়, আল্লাহ বেজার হয়, নবী বেজার হয়। ডান হাত দিয়ে খাইলে শয়তানে বেজার হয়, আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, খাদ্যের মধ্যে বরকত আসে। কথা বলেন ঠিক কি না? ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সংক্ষেপে বলে যাই, ডানকে পছন্দ করেন। আমরা ডানপন্থী নবীর উম্মত। কথা পান? আমার নবী নবজাতক শিশু, মাত্র 3 মাস বয়সে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুধ পান করতে গেছে তায়েফে। মাত্র 3 মাস বয়স। ওই সময় কি উনার শরীয়ত মারেফাত হাকিকাত তরিকতের কোন বুদ্ধি হইছে? আল্লাহ তাআলা এমন বুদ্ধি দিয়ে দিয়েছে জন্মসূত্রে, যার কারণে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক মানে জন্মসূত্রে যে চরিত্র পায় তারে কয় খুলুক। প্রশিক্ষণ আর লেখাপড়ার মাধ্যমে যে চরিত্র অর্জন হয় তারে কয় সিরাত। আর জন্মসূত্রে যে চরিত্র ওর নাম হলো খুলুক, আখলাক। খিলকাত মানে জন্ম, আর সেখান থেকে যে চরিত্র, খেয়াল করতে চাই না, প্রত্যেক প্রাণীর ভিতরে জন্মসূত্রে একটা আখলাক আছে, আছে না নাই? এই ছাগলের বাচ্চায় দুধ খায়, গরুর বাচ্চায় দুধ খায়, যাইয়ে চুপ করি একেবারে প্রথম দিন যেটা পয়দা হয়েছে বাচ্চা, এরও দুধ খাতি দেবেন। ও কি খালি জিব্বে দিয়ে চাটে না অন্য কোনো আমল করে? মুখ দিয়ে ধাক্কা মারে না? ও ওই মুখ দিয়ে ধাক্কা মারি ওর মার উলান্ডে পানাতে হবে। এ কোন স্কুলিতে পড়িয়েছে?
একটু আগে জন্ম নিয়েছে, ঠিক না? এর নাম হলো আখলাক। জন্মসূত্রে যে চরিত্র নিয়ে আসছে এইটা কোনো স্কুল কলেজে পড়ানো লাগে না। আমার নবীকে আল্লাহ তাআলা জন্মসূত্রে যে আখলাক দিয়েছে, সারা দুনিয়ার সবাই মিলে দুনিয়ার সব লেখাপড়া করিয়ে আমার নবীর জন্মসূত্রের আখলাকের সমপরিমাণ হইতে পারবে না। 3 মাসে বাচ্চা ওই বাড়ি যে দেখে কি যে হালিমার একটা ছেলে আছে, তার নাম তার আব্দুল্লাহ। আল্লাহ তাআলা যে বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধিকে কাজে লাগাইয়া বুঝে ফেলাইছে যে আমি যদিও পয়সার বিনিময়ে হালিমার দুধ খাবো, আমি 2 স্তরের দুধ খাইলে বাধা দেওয়ার কিছু নেই, আমার পেট ভরা রাখবে, দুধ আবার খাইতেই হবে। আমি পয়সা দিয়ে খাবো, আমি কম খাবো কেন? কিন্তু নবী বুঝলেন যে যার দুধ পান করতেছি তার নিজেরও পেটের একটা বাচ্চা আছে, আমি যদি সব দুধ খাই তাহলে বাচ্চাটার কষ্ট হবে, মার কষ্ট লাগবে অন্তরে। তাই নবী কখনো 2 স্তনের দুধ পান করেন না। এবার খাইছেন 1 স্তন, কোন স্তন খাইছেন? হুজুর সারা জীবন ওখানে যতকাল দুধ পান করেছেন হালিমার ঘরে, ডান পাশের দুধ পান করছে, কখনো বাম স্তনের দুধে মুখ দেয়নি। এখন কথা বলা যাবে না যে বাম স্তনের দুধ কি তাহলে ছোট বাচ্চাদের জন্য হারাম নাকি? না, আমার নবী ডানপন্থীদের নবীতে জন্ম থেকে ডানকে হুজুর আমলে নিয়ে আসছেন, ঠিক না? আপনারা ডানপন্থী তো থাকবেন। আমিও পারি না, আমি ফরমে লিখে দিছি, আমার এই সাবজেক্ট দেবেনই না, অষ্ট সব শেষ। ওইলি দাওয়াত দেবেন, নালি দেবেন না, একটা কর্মে কালেকশন করতে পারি না। কোনো চিন্তা নেই, ওয়াজ শুনবেন, ঠিক আছে? আমি 1 টাকাও কালেকশন করবো না, শেষে হাজার হাজার টাকা দিয়ে যাবেন এখানে, 1 টাকাও পারবো না, 1 টাকা নেবো না কইছি, একটা দিন আছে নাকি, তবে কালেকশন করতে পারি না। আমার ওয়াজ শক্তভক্ত, ফিল্ডে সবাই 100-200 টাকা রেডি রাখেন, 500 টাকা 1000 টাকা রেডি রাখেন, মাদ্রাসা বিল্ডিং হবে। কেউ কেউ ইট রেডি রাখেন, সিমেন্ট রেডি রাখেন, বাড়ির থেকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মনটা তৈরি করেন, আল্লাহ দিনের জন্য এগুলো একটু করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? ওয়াজ করবো, সামনে বলবো কথা। আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, এই 2টা দলের কোনো হিসাব হবে না, ডানপন্থী আলাদের হিসাব হবে না। জোরে করে আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ। বামপন্থী আলাকে হিসাব হবে না, এরাও কি বিনা হিসাবে জান্নাতি? এবার এই কালেকশনের নাম শুনিয়ে কি এই যে কয়জন রুকু দিল কে, ঘটনা কি? কালেকশনও করবো না, ওয়াজও করবো না, ছাড়ি দিই। একান্ত পেশাব আসলে একাঙ্গুল উঁচু করবেন, ছুটি নেবেন একটু। আমি তো উস্তাদ, এখন ক্লাসের থেকে উস্তাদের কাছ থেকে ছুটি নেওয়া লাগে না? তা আমি এখন কিছুক্ষণের জন্য উস্তাদ, আমার উস্তাদ না মানলে আপনার জায়গা বসে লাভ নাই। তা আমার কাছ থেকে ছুটি নিতে হবে, একাঙ্গুল উঁচু করবেন, পেশাবে 1 আঙ্গুল, পায়খানায় 2 আঙ্গুল। আমি বলবো যে 1000 টাকা আর 2000 টাকা টাকা জমা দিয়ে আপনি পায়খানা করে বাড়ি চলে যান, কি আপনার ভিড়ে বলে। আর এছাড়া যারা চলে যাবে বুঝবো যে এই হেরা গুহার থেকে আনা কোরআন আল্লাহর কোরআনের বিপক্ষের লোক, তারা এই মাদ্রাসা তারা পছন্দ করে না, এজন্য তারা চলে যাচ্ছে, এই বলে তাদেরকে আখ্যায়িত করা হবে। আমি ডেকে বলবো যে মাদ্রাসার শত্রু চলে যাচ্ছে, সবাই দেখে রাখেন, বছর ভরে তারা মাদ্রাসার শত্রুকে খেপাবেন। একান্ত বেকায়দা পেশাব পায়খানা আসলে পেশাব পায়খানা চাপাই আবার কষ্ট করবেন না। পেশাব চাপাইয়া বেশিক্ষণ কষ্ট করলে কিডনির ক্ষতি হয়, ডায়াবেটিসের রোগীদের কষ্ট হয়। বলবেন অনুমতি, আমি নিজেই দুর্বল, কাজে আমি কেউ কষ্ট দেব না। তাহলে 2 দল, 1 দল বিনা হিসেবে জান্নাতি, আর 1 দল বিনা হিসেবে জাহান্নামী। আর একটা দল থাকবে এখন তোমার ওয়াজান সালাসা, 3 নম্বর দল কারা? মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। 1 নম্বরে জান্নাতে যার যোগ্য না, আর বিনা হিসেবে জাহান্নামে পাঠানোর মতো অপরাধীও না। এরা একটু দোয়াসলা, দোয়াসলা কয় না, দোদুল্যমান, দোদুল্যমান, এদিকেও কিছু এদিকেও কিছু। ওয়াজের নাম শুনলে আসতে যে আসে, আবার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাই ও সভাপতি হয়, মাদ্রাসায় আছে জায়গারও সভাপতি, আবার হাই স্কুলে দোপাইয়ে ঘোড়া ডানা কাটা পরি 500 মিটার দৌড়বে, গায়ে মাথায় কাপড় নাই, সে জায়গাও নি চশমা পাই দিয়ে নাকি চশমা চোখে দিয়ে এর মধ্যে দেয়। ওই যে আগে গেল কার মাইয়ে রে, ঠাকুর বইছে, আগে গেল কার মাইয়ে রে, সভাপতি, এত বড় দাড়ি,
যাও, ওয়াজ শোনো, আবার ক্রিয়া প্রতিযোগিতায় যাও, মাদ্রাসা আসো, আবার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজায় যাও। তুমি ট্রাই করো, একজন কালী পূজা, সরস্বতী পূজা হিন্দুরা আমার মাহফিলে আসা আমার এখানে নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, সবে বরাতে মসজিদে আসে না, সবে কদরে মসজিদে আসে না, জুমার নামাজে আসে না, আমার সাথে কুরবানির গোশত খায় না, আমার সাথে ইস্তেমায় যায় না, আমার সাথে চরমুনায় যায় না। তুমি কেন সে জায়গা যাও? তুমি দুমুজাব যাবিনা বাইনা যালিকা, তোমার নিয়ে আল্লাহ তাআলার কিছু আলোচনা আছে। আল্লাহ বলবে, এদিকে তোর কপালে দিয়ে দাগ দেই, দাড়িও তো ভালো লাল, মেহেদি টেদি লাগাইছিস, ভালোই তো দেয়া যায়, তোর আমলনামা দেখা। কয় যে আমারও আমলনামা দেওয়া তুমি? হ্যাঁ দেওয়াতে হবে। মানে আমলনামা খুলে দিয়েছে, উনি 3-4 বাড়ি ঠাকুর বাড়ি গিয়েছেন। আল্লাহ কাই বাস এখানে নোট অফ বাটুসকুত, কথা কবি না। তুই গেছিস কেন? কয় যে আমি গেলাম পরে, আমি সব জায়গায় যাই নাকি? আল্লাহ কা ইকরা কিতাবাকা, তোর সাথে মুখে ঝগড়া হবে না, বলিয়ে দেখ আছে না নাই। ইকরা কিতাবাকা, পড়। কি কিতাব পড়বো? কয় কাজ শুনিস রে? মাওলানা নাসির কই আসছে, ওয়াকুল্লা ইনসানিল আযমনাহু তায়রা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জীবন ভরে যা করছিস সব তাবিজ বানায় গলায় ঝুলাইতেছ, সেটা আজকে খুলে দেবে, তাই দিছি পড়বার। চোখ দিয়ে ধেয়ে পড়ে কবে আয়াত করে চোখ বড়। ও আল্লাহ, একই সর্বনাশ করছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া আতাদু মা আমিলু হাজিরা। এতে ছোট বড় সব লাগছে। কোন বাগানে দাঁড়িয়ে 2 টাকা খাইছি তাও লাগছে, কবে মাসের টাকা ফাঁকি দিছি তাও লিখে রাখছে। এই বাগ বাগানে দাঁড়িয়ে একদিন একটু আমা খাইছি তাও লিখেছে। তোমার ফেরেশতারা এই সর্বনাশটা করছে। আল্লাহ কা কুজু পাগল্লু সম্মাল যাইবা চললু, ধুলাই দে শয়তানকে। কাম করো, নিজে তবলিগি যাও, মাইয়েডারে আদা ল্যাংটা করে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠাই দাও, আছে না নাই? নিজে তবলিগি যাও, নিজে চরমুনায় যাও, নিজে মসজিদি সভাপতি সাজো, আর বউডারে অর্ধলাঙ্গিনী করে নির্বাচনে পাঠাই দাও ওর চেয়ারম্যান হওয়ার জন্য। তুমি আইছো, আসো, তোমার এনে আমার একটু বৈঠক আছে। তুই মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ইলাহা। এদিকেরও পুরো না, ওদিকেরও পুরো না, তোরে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। তোর মধ্যে ঈমান আছে, আমি দেখতেছি, তোর বেচতে পাঠাবো। তবে তার আগে জং টং মরিচা টরিচা যা আছে এগুলো সাফ করতে একটু কামারের দোকানে পাঠাতে হবে। জাহান্নাম হলো কামারের দোকান, মালিক ফেরেশতা কর্মকার, তার কাছে দেবো। সে কায়দা মতো বাড়িয়ে পিটিয়ে সাফ সুতরা করিয়ে সাইজ করিয়ে পোড়া দিয়ে তারপরে দেবে। এই দেখেন না, কামারের দোকানে গেছেন নাকি? ও জায়গায় লোহারে পোড়াই পিটাই, পোড়াই পিটাই, পোড়াই টোড়াই, হাতিয়ার বাড়াইয়া শেষমেশ কি এরকম তো লাস্টে ওই গামলা ভরা পানি আছে, ওই পানির মধ্যে একটা সুবনি দিয়ে তারপরে দেয়। তো জাহান্নামের ভিতরে পোড়াই পিটাই, পোড়াই পিটাই যখন সাইজ হয়ে যাবে, গোনা সব মোচন হবে, এরপরে একটা গোকু আছে, গর্ত আছে, একটা পুকুর আছে, ওর মধ্যে চুবনি দেবে। পুকুরটার নাম হলো আবে হায়াত। ওর মধ্যে চুবনি দিলি সব সাইজ হয়ে যাবে, এরপরে জান্নাতের ফিগার এসে যাবে এখান থেকে। তারপরে নিয়ে যাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস হাউজে কাউসার পান করাই দিলে কলিজাটা ঠান্ডা হবে, তারপরে যাবেন জান্নাতে। ও দোস্ত, এর আগে তে ট্যাংরা ভাঙিয়ে ফেলে দেবে বাড়ইয়ে, আইল মাসাই খুলিয়ে ফেলা দেবে 14 মনে গুরজুদে বাড়ইয়ে, দ্বিমুখী হইলে খবর আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান যদি হস, পাক্কা মুসলমান হইয়া আয়। ওই 50-50 মুসলমান আমি দেখতে চাই না। আমাদের ভিতরে আমরা বেশিরভাগই 50-50 মুসলমান। কেউ 50-50, কেউ 25-75, 75% অমুসলমান মুখী, 25% এই মুখী, 10% ইসলাম মুখী, 90% ইসলাম মুখী, 5% ইসলাম মুখী। মাঝে মাঝে একটু শুক্রবারে নামাজ পড়ে, একটু জুমর নামাজ পড়ে। কোনো জায়গা যদি মাহফিলি পোস্টারে বড় করে নাম লেখে, তাহলে সেখানে যায় একটু গুলুক দিয়ে থুইয়া 5000 টাকা দিয়ে থুয়ে বেচতে কিনে নিয়ে এটি চলে যায়। বেচতে কি অত সস্তা নাকি? বেচতে একেবারে 1 চাইরে না দিয়ে বেচতে কিনা যায়। আবার কোটি কোটি টাকায় আল্লাহ বেচতে বিক্রি করে না, কথা বল ঠিক না? চোখ চাইরে না কোটি জান্নাত কিনা যায়, কিন্তু কোটি কোটি টাকায় আল্লাহ জান্নাত বিক্রি করে না। আল্লাহর জান্নাত পাইতে হলে ফ্রেশ একটা ঈমান লাগবে, ফ্রেশ একটা ঈমান লাগবে, পরিচ্ছন্ন একটা ঈমান লাগবে, পাক্কা একটা ঈমান লাগবে। রাজি আছেন না দিতে জন্য? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। ওই মাঠে এরপরে 4টি প্রশ্ন। 1 নম্বরে গোটা জীবনের হিসাব, টোটাল জীবনের হিসাব দিয়ে যাও। 2 নম্বরে আন স্বাভাবিক, হে যুবক
তোমার যৌবনকালের হিসাবটা আমার কাছে দিয়ে যাও। 3 নম্বরে আর মালিহি, মান কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো একটু দিয়ে যাও। কামাই করছো ভালোভাবে, খরচ করছো আকাজে, কামাই করছো সুদ ঘুষ খাইয়া, তাই যে কাবা ঘরের গিলাপ বানাই দিছো, 5 পয়সারও দাম নাই, সুদিয়ে টাকা ঘুষে টাকা বস্তা বইয়ের টাকা দিয়ে মসজিদেরটা বানাই দিয়েছে 2 কোটি টাকা দিয়ে। একটা ফুটো পাইও নাকি পাবি না, এক ফুটো পাইও নাকি পাবি না। আর কষ্ট করে কামাই করে সেই টাকা দিয়ে মদ গাঁজা ইয়াবা কিনে খাও, ভ্যান চালাইয়া মাথার পানি মাথার গাম পায়ে চলে যায়, সেই টাকা দিয়ে আবার ব্যারাকের কিস্তি দাও। কামাই করছো ভালোভাবে, কিন্তু ব্যারাকের কিস্তি দিয়ে সর্বনাশ করে ফেলে। কয় যে ব্যারাকের টানছি তা দিতে হবে না, তাকে জানিস কে আপনারা হুজুররা টাকা দেন, আমরা হুজুরে টাকা দেবো, আমরা দায় ঠেকছি তোর টাকা দেবো। তোর মারা তুই মরবি কি জন্য? বুঝাই দিয়ে গেলাম ফমান সাফাল ইউমিন ওমান সাফাল ইয়াকুর। ইসলাম কোনোদিন পয়সা দিয়ে মুসলমান কেনে না। কথা কন, ইসলাম কোনোদিন পয়সা দিয়ে কাফের কিনে মুসলমান বানায় না। অন্য সব ধর্ম না পয়সা দিয়ে কিনে তাদের ধর্মে লোক নেয়। যত এনজিও দেখতেছেন সমস্ত এনজিও ইহুদিদের পরিচালিত, এরা মুসলমানদেরকে টাকা দিয়ে কিনে বেঈমান বানাচ্ছে। আমরা যত হিন্দু বুদ্ধ খ্রিস্টান আমাদের কাছে মুসলমান হয়, আমাদের নুরানি কথায় যদি কেউ দিল নরম হয়ে মুসলমান হয়, তারে মুসলমান বানাই। আমাদের আদর্শ দেখে যদি কেউ মুসলমান হয়, তারে মুসলমান বানাই। আমাদের কালচার কৃষ্টি কালচার দেখে যদি মুসলমান হয়, তারে আমরা মুসলমান বানাই। মুসলমান হওয়ার পরে আমাদের নৈতিক দায়িত্ব আসে, তখন তারে আমরা সাহায্য করি। কিন্তু আগে টাকায় দিয়ে আমরা মুসলমান বানাই না কোনো মুসলমানকে। ঠিক কি ঠিক না? তোমারে আমি টাকায় দিয়ে হিদায়ত করবো তা না। তুমি ব্যারাক ছাড়ো যদি বাঁচতে চাও, গ্রামীণ ব্যাংক ছাড়ো যদি বাঁচতে চাও, সুদ ছাড়ো যদি বাঁচতে চাও, ঘুষ ছাড়ো যদি বাঁচতে চাও। তুমি না বাঁচলে আল্লাহরও কিছু আসে যায় না, উলামায়ে কেরামের কিছু আসে যায় না, মুমিনের কিছু আসে যায় না, নবী পাকের কিছু আসে যায় না। তোমার মনে চাইলে মানো, ওমান শাফাল ইউমিন ওমান শাফাল ইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। আল্লাহ তাআলা আজও পর্যন্ত আমাদের এই নুরানি কথাগুলো বলা ও শোনার তৌফিক দিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন স্থায়ী করে দেয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি প্রাণ খুলে দোয়া করি। প্রথম যে হজের কথা বলেছি, হজের বিবরণ দিতে গেলে আপনার রাতভর বসে থাকবেন। এত মজার সমস্ত ঘটনাগুলো যারা দেখছে তারা জানে। আর সাধারণ পাবলিকরা হজে যাইয়া আসল অনেক কিছুই জানে না, অনেক কিছুর খবর রাখেন। আমরা কোরআন হাদিসে পড়ছি, ওখানে যাই একটা একটা করে মিল করি, সব খুঁজে খুঁজে বের, কোথায় বদর, কোথায় উহুদ, কোথায় খন্দক, কোথায় খয়বার, কোথায় কোন যুদ্ধ, কোন জায়গা কি ঘটনা ঘটছিল, কোন জায়গা মসজিদে জিন, মসজিদে খায়ের, কোনটা কোন জায়গা আছে, সব জায়গাগুলো একটা একটা করে তন্ন তন্ন করে খুঁজে দেখে আসছে। আল্লাহ পাক দেখার তৌফিক দিয়েছে। মা হাওয়া আলাইহিস সালামের কবর 4-5 বার আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। জেদ্দায় সেখানে গিয়েছি, কতবার হজ করছে। অনেক পাবলিক তো জানেও না যে সেইটা কোথায় কি হালাতে আছে। আল্লাহ তাআলা এগুলো তা আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দিক। বলেন আমিন। হজে যাওয়ার নিয়ত আছেন আপনাদের? যাবেন কারা কারা? কৃপণতা করে হাত উঠছে না, হুজুর আবার টাকা চাইনি কি আজ দিয়ে? ও কি তুমি আজকে এই জায়গায় 1000 টাকা দেবে, এর কারণে যদি আল্লাহ 4 লাখ টাকা দিয়ে তোমার হজে নেয়, তোমার লস কোন জায়গা? হজে যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে তালবিয়া পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পাই না কে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এলো হজের তালবিয়া। তওয়াব করবেন, পড়বেন। আরাফাত থেকে মুজদালিফা আসবেন, এ যে কেমন লাগে আমার পাগল হয়ে যায়। যাবেন না ইনশাআল্লাহ? যাবেন না? যারা হাত জাগাইছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে মরার আগে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান, একবার যেন মক্কা মদিনার জমিনে হাত রেখে সিজদা দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ আরাফা, মুজদালিফা, মিনা, সাফা মারওয়া সাই করার তৌফিক দান করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন থেকে আপনি একটা ফান্ড খোলেন, জীবন বীমা খোলেন, তার নাম রাখছি মরণ বীমা। 2 লাখ, 1 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা রাখেন, ও জায়গা পিছনে নমিনে দিয়ে দেন বউরে বা কেউরে, যাতে উদ্দেশ্য এই টাকা রাখার সময় নিয়ত থাকে যে আমি যদি অকালে মরে যাই তাহলে আমার এই টালটু বাল্টু ছোট মোটো এগুলো বাঁচবে কি খাইয়ে, মরবে কি খাইয়া। এই জন্য নিজে একটা বীমা খুলে রেখে যায় যে এই টাকাগুলো আমার মরার পরে কাজে লাগবে। এই উদ্দেশ্য করে রাখেন বিদায় আল্লাহকে আনাহিন্দা জন্নে আবদিবি, তুই আমার সম্পর্কে যেমন ধারণা করবি তোর সাথে আমি সেইরকম আচরণ করব। যেহেতু তুই নিয়তি করছিস যে আমি মরার পরে এই টাকা কাজে লাগবে, এই জন্য টাকার মেয়াদ শেষ হওয়ার আগে তোরে মারিয়ে দেব, ওই টাকা দিয়ে পরে কাজ করবে ওরা। প্রায় লোকের ঘটনা কিন্তু ঘটে যায় এরকম। তাহলে মরণ বীমা না খুলে একটা জীবন বীমা খুলবেন। রাজি আছেন? যেই
জীবদ্দশায় কাজে লাগবে। আল্লাহ আমার এই টাকা দিয়ে তুমি হজ করার তৌফিক দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। বাড়ি যে আলাদা একটা ফান্ড করবেন, ওই ফান্ডে হজের উপলক্ষে টাকা রাখবেন। যদি টাকা পূর্ণ হওয়ার আগে আপনি মারাও যান, তবু আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক, হজের সুযোগও করে দিতে পারে। আল্লাহ তাআলা আপনাকে হজের নেকি দান করবে, বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা ওই টাকা যদি নাও হয়, আপনার হজের সময় এসে গেছে, কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা অন্য টাকা জোগাড় করে দেবে ইনশাআল্লাহ। দাওয়াত ও তবলিগের সাথীরা আছেন না এলাকায়? তবলিগের তশকিল হয় না, সিল্লের সাথী বানায় না? সিল্লের সাথী তৈরি করি, একেবারে কমপ্লিট করে রেডি, তবে এখানে 200 টাকা জমা দেন। 200 টাকা জমা নেন, এটা উসুল। এই উসুল করে কারণ কি, এই 200 টাকা যদি জমা দেয়, তাহলে বাকি টাকা মুইয়ে ফুটে জোগাড় করে, যে ওই টাকা দিয়েছি আর ফেরত দেবে না, তার সাথে গুছাই গাছাইয়ে ওই মানে সিল্লে যাই। এই 200 টাকার ন্যায় হলো বাকি টাকা উসুলের জন্য, যাতে সে মিস না করে। আপনিও হজের নিয়ত করেছেন, আজকে আপনি এই জায়গাটা হজের জন্য একটা বুকিং দেন, হজের একটা বুকিং দেন। যার যেমন তৌফিক আছে, আমরা হজ বুকিং এর টাকা আপনারা কোনোদিন ফেরত দেবো না ইনশাল্লাহ। এই জায়গা মাদ্রাসা করব, আর এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়া হবে, জীবন ভরে আপনার কবরে কোরআন শরীফের তিলাওয়াতের সওয়াব যাবে। আপনি নিজে পড়তে পারেন না, বউ বাচ্চা পারে না, ভাই বোন পারে না, আপনি একটা কোরআনের কি বলা হয় মানে কারখানা খুলে রেখে যান, এর ভিতরে একটা কোরআনের থেকে একটা লাইন আপনার কবরে খুলে রেখে যান, এখান থেকে নিয়মিত কোরআনের সব যাইতে থাকবে কবরে। ও ভাই, আমার আব্বা একজন কৃষক মানুষ, মূর্খ মানুষ, 2007 সালে মারা গেছে। একেবারে একান্ত একজন কৃষক মানুষ, জীবনও মাদ্রাসায় পড়ে নেই, তবে আমার আব্বার কোরআন শরীফ পড়া শুদ্ধ ছিল, রেগুলার কোরআন শরীফ পড়তেন। আমরা 4টে ভাই, আমরা অনেক ভাই বোন, 11টা ভাই বোন, 2টা ভাই বোন ছোটবেলা মারা গেছে, 5 ভাই নয় 5 বোন, 4 ভাই আমরা বেঁচে আছি। আর একটা বোনও মারা গেছে কয়েক বছর আগে, এখনো 4 ভাই 4 বোন বেঁচে আছি। আমি আমার মায়ের বাপের 8 নম্বর সন্তান, আমার বয়স 53, আমার মা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। বাপ মারা গেছে 7 সালে। আমার আব্বা একজন মূর্খ কৃষক মানুষ, কবরে গেছে কিভাবে জানেন? 4 জন হাফেজ আলেমের কাঁধে চড়ে আমার আব্বা কবরে গেছে। আমরা 4 ভাই হাফেজ মৌলানা, 4 ভাই হাফেজ ও মৌলানা। আমার আব্বা একটা মূর্খ মানুষ, 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে কবরে গেছে। আমার 4-5 ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার বড় ভাই 4টে ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ছোট 2 ভাই 2 ছেলে হাফেজ হয়ে গেছে। আমাদের বাড়ি কোরআন আর কোরআন। আল্লাহর রহমতে আমার এই মূর্খ আব্বা ইনশাআল্লাহ এই বংশানুক্রমে কিয়ামত পর্যন্ত কোরআনের সওয়াব পাবে। আমার 3 ভাইয়ের 3টে মাদ্রাসা, আর আমার একার 3টে মাদ্রাসা। 6 মাদ্রাসায় কত ছাত্র, যারাই যেদিন কোরআন শরীফ পড়ে আল্লাহর রহমতে আমার মাধ্যমে ও তাদের পড়া আমার কাছে চলে আসে, আর আমার মাধ্যমে আমার আব্বা আমার কবরে চলে যাবে। আমার দাদা দাদি নানা নানি পাবে, আমার বংশে আরো মানুষ পাবে ইনশাআল্লাহ। আপনি কি এমন একটা ট্রাস্ট, এমন একটা লাইন খুলে রেখে যেতে চান না? জীবনে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছেন, কোনো টাকার খবর নাই। সারা জীবনের টাকার হিসেব নিতে গেলে কেউ দিতে পারবে না, পারবেন না, পারবেন না, পারবেন না। 1 কোটি বার কবে পারবেন না, আমিই পারবো না। আমি 1 বছরে কয় টাকা কামাই, কয় টাকা কোনে খরচ করি, আমার ওই হিসেব নেই। সারা জীবনের হিসাব কিভাবে দেবো? তো যা কামাই করছি সব শেষ, আগামীবার কামাই যাবো, খাবো আর বাইসি থাক করলাই বাসানি। এইভাবেই সামনের দিকে চলতে তালে আসি। তো হজের উপলক্ষে এই মাদ্রাসার হেফজখানার বিল্ডিং হবে, মাদ্রাসার বিল্ডিং হবে। এই উপলক্ষে একটা হজ বুকিং আছেন কোন আল্লাহর বান্দা? এই মাদ্রাসায় 1000 ইট দেবেন, 1000 ইটের টাকা দেবেন। আল্লাহ পাক আপনাকে মক্কা মদিনার ইট দেখার তৌফিক দান করবে, কাবা ঘর দেখার তৌফিক দান করবে, মসজিদে নববীতে নবীর পাশে যে দাঁড়ায়া জিয়ারত করার তৌফিক দান করবে, মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করবে। জান্নাতের ভিতরে আব্বা আমার কবরে আলিশান বিল্ডিং বানায় দেবে। এই নিয়ত করিয়া আসেন কোন আল্লাহর বান্দা রজুলে রশিদ মোহাব্বতের সাথে আল্লাহর দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্যে 1000 ইটের টাকা, 1000 ইট আপনি সরাসরি কিনে দিলেও হবে। আসেন কোন আল্লাহর বান্দা 1000 ইট দেনেওয়ালা, মাশাআল্লাহ। কি নাম জানো? মুন্সি ইউনুস কামাল সাহেব 1000 ইট বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে বারবার হজ করার তৌফিক দাও। যুবক, একটা
একটা যদি কেউ ওঠো, তোমার কারণে তোমার ওটা দেখে আরো 5 জন উঠবে, পরিবেশটা নষ্ট হবে, সম্পূর্ণ গুনাহ তোমার আমলনামায় জমা হবে। কষ্ট করে একটু 5টা মিনিট বসে থাকতে হবে, আমি বেশিক্ষণ থাকবো না। এই কথা আমি কালেকশন পারি না, উন্ডা পিড়ে পিড়ি করতেছে, আমি ফরমে লিখে দিছি সামনের থেকে যদি কালেকশনের মাকসাদ থাকে মাদ্রাসা বা মাহফিলে, তাহলে মৌলানা ফরিদ কি বলা হয় আব্দুর রব ফরিদি, মিজানুর রহমান ফরিদি, শফিক রাজাপুরি, এদেরকে বলবেন, ওরা অনেক সুন্দর পারে, আমি পারি না, আমি একেবারে দুর্বল, একেবারে দুর্বল। আমার মাদ্রাসার মাহফিলে 20,000 শ্রোতা হয়েছে, মাত্র 36,000 টাকা কালেকশন হয়েছে, 1 টাকা 60 পাইয়ে এক একজন মাথা পিছু পড়ছে। তবে আর উঠবো না কোনোদিন, রাতভর আমার ওয়াজ শুনবে, আমার টাকা দেবে না, এ জায়গা আমি খয়রাত করতে রাজি না। তো আজকে এই জায়গা ওনারা বললেন, আমার মনেও চায় না যে ওয়াজ শুনতে ডাকিয়ে এইভাবে আটকাইয়ে কালেকশন করবো, কেন আপনারা অন্য সময় দিয়েন, তা আজকে এখানে লেখায় দিয়ে যান, অন্য সময় দিয়েন। উনি বলছেন আল্লাহ তাআলা ওনাকে ইউনুস কামাল সাহেবকে আল্লাহ কবুল করেন, আমিন। আর কে আছেন 1000 ইট দেবেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের খেদমতে? আব্বার নামে 500, মায়ের নামে 500, তাদের জায়গা জমি ব্যবহার করতেছেন, বিটে কাটা ব্যবহার করতেছেন, তাদের লাগানে গাছপালা খাচ্ছেন। কত মেহগুনি গাছ আব্বা লাগায় থুয়ে গেছে, একটা মেহগুনি গাছ কেটে বিক্রি করে দিলে 1000 ইট হয়ে যাবে, ছোট মোটো একটা গাছ কেটে দিলে ওই গাছের যথেষ্ট দাম আছে। আব্বা মার জন্য জান্নাতের ভিতরে একটা বিল্ডিং হবে, থাকলে একটু মহব্বতের সাথে কোনো সন্তান বলে ফেলেন 1000 ইট, থাকলে একটু বলেন মহব্বতের সাথে, এক্ষুনি নগদে দেওয়া লাগবে তা না, আপনি 2 দিন পরে দেন, 1 মাস পরে দেন, কাজের সময় দেন, একটু মহব্বতের সাথে বলেন, ভাই কি টাকা দিতে আসতেছে, 1000 ইট দিতে আসতেছে নাকি? জনাব ইনামুল হাসান সাহেব 1000 ইট, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হয় দাও। কি নাম মুরব্বী? জনাব মফিজুর রহমান সাহেব 1000 ইট, আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকা